কবরের আযাব থেকে বেঁচে থাকার তিনটি উপায় আমরা জেনে নিই। কবরে আযাব বড় ভয়ঙ্কর হবে, সেই জন্য আযাব থেকে বেঁচে থাকার জন্য আমাদের তিনটি উপায় মেনে চলতে হবে। এক নম্বর, যদি আমি গুনায় লিপ্ত থাকি, যেমন জিনা এবং চগলখুরি করা, সুদ খাওয়া, মদ বা শরাব পান করা, আরো বড় বড় গুনাহ থেকে আমি যেন দূরে থাকি, সেই গুনাহগুলো ত্যাগ করি। দু নম্বর হচ্ছে, আমি কি করি, হাদিসের মধ্যে এসছে এই দোয়াটা, দু নম্বর হচ্ছে এই দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। প্রত্যেক নামাজের পর আমি একবার করে এই দোয়াটা পড়তে থাকি। আর তৃতীয় নম্বর বলা হয়েছে সূরা মুলক। আল্লাহ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা মুলক প্রত্যেক দিন রাতের যে কোনো হিস্সায় তেলাওয়াত করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবর আযাব থেকে হেফাজত করবে। অতএব তিনটে জিনিস, প্রথম নম্বর হচ্ছে যে কোনো কবিরা গুনাহ করব, সেই গুনাহ থেকে, যেমন জিনা, চগলখুরি, শরাব পান করা, সুদ খাওয়া, যত বড় বড় গুনাহ আছে গুনাহ থেকে বেঁচে থাকবো, ছেড়ে দেবো, তওবা করব। দু নম্বর হচ্ছে সূরা মুলক তেলাওয়াত করব, এবং প্রত্যেকে নামাজের পর কি করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়াশোনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবর আযাব, বড় ভয়ঙ্কর আযাব থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ।